হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদের স্বাগত জানাই HTML কোডিং এর পার্ট 3 তে। আপনারা যারা এখনো আমার পার্ট 1 পার্ট 2টা দেখেন নাই, তাদের উদ্দেশ্যে বলবো একবার দেখে নিন। আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারেন। আজকে HTML পার্ট 3 তে দেখাবো যে একটি ওয়েব পেজের যে ইমেজ থাকে, এই ইমেজটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা আজকে শিখব। তো চলুন বন্ধুরা, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাই। দেখতেই পাচ্ছেন এখানে কিছু কাজ করা আছে। এই কাজগুলো আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে দেখেছিলাম। এগুলো খুবই সিম্পল কাজ। এখানে যে কাজগুলো আছে সেগুলো হলো কিভাবে টাইটেল দিতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হয়, আর কিভাবে ফন্টের কালার দিতে হয়, কিভাবে হেডিং দিতে হয়, এইগুলো এখানে দেখানো আছে। তো আজকে আমরা কিভাবে ওয়েব পেজে একটা ইমেজ দিতে হয়, ইমেজ অ্যাড করতে হয় সেটা শিখব। ইমেজ অ্যাড করার জন্য একটা ট্যাগ লাগবে, সেটা হচ্ছে img ট্যাগ। img তারপরে কি থাকে, একটা সোর্স থাকে src, এটা সোর্স সমান সমান ডবল কোটেড থাকে। তারপরে আপনার alt থাকে, alt সমান সমান ডবল কোটেড। এটা যেহেতু শেষ করতে হবে, আসলে ইমেজ ট্যাগ এমন একটা ট্যাগ, এটা আলাদা করে শেষ করার জন্য আলাদা করে img ইউজ করা লাগে না। এখানে ফরওয়ার্ড / গ্রেটার দ্যান দিলেই অলরেডি ট্যাগটা শেষ হয়ে যায়, ইন্ড হয়ে যায়। এখন একটা জিনিস মনে রাখবেন, কোনো ইমেজ অ্যাড করতে হলে সাধারণত ইমেজের একটা সোর্স লাগে। সোর্সটাই হয়েছে src, acc না, সরি acc না, src। এখন একটা জিনিস খেয়াল করেন, আসলে আমরা তো এখানে src মানে সোর্সটা কি, আমরা ইমেজটা কোথা থেকে আনবো সেই সোর্সটা কিন্তু src। যেখান থেকে আনবো সেই সোর্সটা যদি আমরা এই ডবল কোটেডের ভিতরে, আমরা যদি এই ডবল কোটের ভিতরে দিয়ে দেই, তাহলে কিন্তু কাজটা ফাইনাল হয়ে যাবে। তাহলেই আমরা কিন্তু ওয়েব পেজে ইমেজটা দেখতে পারবো। তাহলে কি, তো চলুন আমরা কোন ইমেজটা দেখবো দেখি। আমাদের এই ফাইলটা কোথায় সেভ করেছিলাম? ডেস্কটপে গিয়ে আমরা কই সেভ করেছিলাম? আর লার্নিং ওয়েব পেজ নামে ফোল্ডারে সেভ করেছিলাম। এটা ওপেন করি। এখানে কি নামে সেভ করেছিলাম? index.html। এটা ওপেন করি। হ্যাঁ, দিস ইজ মাই ওয়েবসাইট, এভাবেই তো ছিল। হ্যাঁ, এটা ওপেন করলাম, ওপেন হয়ে গেল। সো আমরা এখন ওই ফোল্ডারটা দেখি, ফোল্ডারে কি আছে। এখানে একটা ইমেজ আছে, logo.png, আর একটা কি ডাউনলোড জেপিজি। ঠিক আছে, এখন আমরা সাধারণত এই ইমেজটাই, কিংবা এই ইমেজটা image.jpg যেটা আছে, এটা একটু দেখি। হ্যাঁ, এই ইমেজটা এই ওয়েব পেজে সেভ করতে চাই। তো তাহলে কিভাবে করতে হবে? তাহলে এই ইমেজটা কেন, আমরা যদি চাই আলাদা কোথাও যদি থাকে, সেগুলো আমরা ওয়েব পেজে সেট করতে পারি। তাহলে একটু আমাদের পার্টটা একটু ভিন্ন হবে। যেহেতু আমরা ভিন্ন দিকে যেতে চাচ্ছি না, আমরা যেহেতু অ্যাট ফার্স্ট আমরা এগুলো অ্যাড করতেছি, সেগুলো আমরা যত সহজে বোঝা যায় সেভাবেই করব। তো একটা জিনিস মনে রাখবেন, আমরা যে ফাইলে কাজ করি, আমাদের এই ফাইলটা যে ফোল্ডারে কিংবা যেখানে সেভ করা থাকবে, সাধারণত অবশ্যই আপনার ফোল্ডারের ভিতরেই সেভ করবেন একটা। তাহলে ওই ফোল্ডারের ভিতরে আপনার ইমেজটা রাখতে হবে। তাহলে সোর্স নিয়ে কোনো ঝামেলা হবে না। কারণ ও বুঝতেই পারবে যখনই এটা রান হবে, এই img ট্যাগটা রান করবে, তখনই ও বুঝতে পারবে, ওই ফোল্ডারে খুঁজবে। তখন সো এখানে যে নামটা থাকবে, ওই নামটা যে নামটা থাকবে, ওই নামটা যদি ওই ফোল্ডারের ভিতর পেয়ে যায়, তাহলে সে আর কোথাও যাবে না, অলরেডি অটোমেটিক শো করে দেবে। আর alt হচ্ছে যদি ইমেজটা না থাকে, মনে করেন এখানে সোর্স ফাইলটা যে কোনো সময় মিস্টেক হয়ে গেল, কিন্তু এখানে মনে করেন নামটা লেখা থাকলো, তাহলে কি হয়, পরবর্তীতে কোন ইমেজটা মিস্টেক হয়েছে সেটা সহজেই আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো চলুন দেখি সোর্সের জায়গায় src সোর্সের জায়গায় কি দেবো। আমরা কোন ইমেজটা নেওয়ার কথা বলছিলাম? এই ইমেজটা। তাহলে কি image.jpg, এটা আমরা কপি করব। হ্যাঁ, এটা আমরা কপি করলাম। কপি করে কি আমাদের সোর্সের জায়গায় বসাই দিতে হবে। এই যে src এর মাঝখানে, ডবল কোটের মাঝখানে আমরা ওই ইমেজটা বসাই দিলাম। হ্যাঁ, এখন এই altর জায়গায় আমরা এই ইমেজটার নামটাই বসাই দেব। এটা না বসাইলেও চলে, না বসালেও আমাদের ইমেজটা শো করবে। কিন্তু আমরা যখন অনেক কাজ করব, অনেক ইমেজ থাকবে, যদি কোনো ওয়েব পেজে কাজ করতে যাই, তখন অনেক ইমেজ থাকে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে সমস্যা হয়। যদি মনে করেন সাপোজ এই ইমেজটা মিস্টেক হয়, সাপোজ আমি এখানে ডবল কোটে দিলাম, যেটা পাবে না। এখন যদি মিস্টেক হয়, তাহলে এই নামটা শো করবে ওখানে। তো চলুন দেখি আগে আমাদের ইমেজটা শো করে কিনা।
সেভ দিলাম, সেভ দিয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমাদের ওয়েবসাইটে এটা চলে গেলাম, এখানে আমরা রিলোড দিলাম, দেখি কি আসে। হ্যাঁ, ইমেজটা কিন্তু চলে আসছে, এক কর্নার দিয়ে চলে আসছে। সো যদি আমরা ইমেজটা না আসছে তাহলে কি হবে, তো চলুন দেখি একটু। যদি মনে করেন ইমেজটা আসলো না, যে কোনো মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, মনে করেন কোনো কারণে মিস্টেক হয়েছে, মনে করেন এটা হবে না, মিস্টেক হয়েছে, তাহলে আমরা সেভ করে দেখি তাহলে কি আসে একটু দেখেন তো। ওয়েবসাইটে যাই, রিলোড দিই, দেখেন ইমেজ ডট জেপিজি। যখন ইমেজ ডট জেপিজি আসবে তখন আমাদের ইমেজটা চিনতে সুবিধা হবে যে কোন ইমেজটা আমাদের এখানে শো করতেছে না, সেই ইমেজটা আমরা তাড়াতাড়ি খুঁজে পাবো। যেমন ইমেজ ডট জেপিজি, তাহলে আমরা ফোল্ডারে যাই, কোনটা, এই ইমেজটা ও পাচ্ছে না, ইমেজ ডট জেপিজি। তাহলে এই ইমেজ ডট জেপিজিটা কই আছে, আমাদের এখানে কোডিংয়ের ভিতরে সার্চ করতেও সুবিধা হবে ইমেজ ডট জেপিজি, যেহেতু এখানে আছে। তাহলে এখানে কি মিস্টেক হয়েছে, এই যে এই চিহ্ন দুটো হবে না, তাহলে আমরা যখন সেভ দেব, সেভ দিয়ে আবার ওই পেজে যে আমরা রিলোড দেব, দেখেন অলরেডি চলে আসছে। তাহলে তো বুঝতেই পারছেন কোনো সমস্যা নাই। এখন দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা বড় হয়ে গেছে, এটা আপনার এত বড় দরকার নেই, এটা আপনি ছোট করে দেবেন, সেটাও করতে পারেন। তাহলে কি করতে হবে, আমরা কোডিংয়ের ভিতরে যাই, এখানে জেপিজির পরে, ঠিক আছে, ওয়াইড এবং হাইটটা ডিক্লেয়ার করে দিতে হবে। আপনি ইমেজের ওয়াইডটা কতটুকু চাচ্ছেন এবং হাইটটা কতটুকু চাচ্ছেন। তো আমরা যেহেতু এটা হাইট, ওয়াইড লম্বা যেটা, আপনি ওয়াইডটা এতটুকু চাচ্ছেন না, আপনি সাপোজ মনে করেন হাইট যেটা আছে ঠিক আছে, দ্যাটস আমি হাইটটা রেখে দেবো, কিন্তু ওয়াইডটা আমি এখনই রাখবো না, তাহলে আমি শুধু ওয়াইডটা আমি কমাবো। তাহলে চলেন আমরা ওয়াইডটা কমাই দিই, ওয়াইড WIDTH ওয়াইড, ওয়াইডটা আমরা কত দিয়ে দেবো, ওয়াইড সমান সমান ডবল কোটের ভিতরে কত দেবেন ওয়াইড, 300 পিক্সেল মনে করেন, 300 না, হ্যাঁ 300 পিক্সেল দিয়ে দিই, 300 দিয়ে দিলাম, ওয়াইড হবে 300। এখন আমরা ওয়েব পেজে যেয়ে আমরা রিলোড দিয়ে দেখি কি হয়, দেখেন হ্যাঁ 300 কি হয়েছে, ওয়াইড অনুযায়ী ও হাইট হবে। এতটুকু কি বোঝা গেছে, সহজ বিষয়। কিন্তু আপনারা শুধু যখনই ওয়াইডটা আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন, ও হাইটটা ওয়াইড অনুযায়ী নিয়ে নেছে। তো এতটুকু তো বুঝতেই পারলেন। এখন আপনি চাচ্ছেন যে এই ইমেজগুলো এখানে হবে না, মিডলে হবে, মাঝামাঝি, এই যে লেখাগুলো এগুলো আমরা এখানে রাখবো না, আমরা মিডলে রাখবো। তো কি করতে হবে, সেই সেম কাজ যে আমরা একটা জিনিস ইউজ করতাম কি সেন্ট্রাল, সেই সেন্ট্রালটা এখানে ইউজ করে দেবো। কোথা থেকে শুরু করব আমরা, দেখেন এই যে দিস ইজ মাই যে হেডিংটা ছিল আমাদের আগে, ঠিক আছে, প্যারাগ্রাফ আকারে, ঠিক আছে, এর উপর থেকে ইমেজের শেষ পর্যন্ত যতটুকু আছে এর ভিতরে যা যা থাকবে সবই মিডিলে থাকবে। তো দেখি আমরা এখানে কোডিংটা লিখে এখানে কি করতে হবে, সেন্ট্রাল নামে ট্যাগটা ইউজ করতে হবে, সেন্ট্রাল CENTER সেন্টার, এটা শেষ করলাম। যেহেতু ট্যাগটা শুরু করছি অবশ্যই শেষ করতে হবে। শেষ করতে হবে কোথায়, যে পর্যন্ত আমি মাঝখানে রাখবো তার নিচে, মানে ইমেজ পর্যন্ত আমি মাঝখানে রাখবো, তার লাস্টে আমাদের এই সেন্ট্রাল ট্যাগটা শেষ করতে হবে, /central। এখন আমরা সেভ দেব, দেখেন এখন আমরা ওয়েব পেজে যাই, ওয়েব পেজে গেলাম, এখন আমরা রিলোড দেই, হ্যাঁ দেখছেন মিডলে চলে আসছে। আশা করি এই কাজটুকু সহজেই বুঝতে পারছেন, কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।